পাথর হয়ে যায়, এই অন্তরটাও মোমের মতো গলিয়া যাইব। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দ, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? আরে আল্লাহর একজন বান্দা যার নাম হলো যুলকারনাইন। কি নাম? যার নাম হলো যুলকারনাইন। কোরআনে কারিমে যুলকারনাইনের অনেকগুলো কথা মালিক আল্লাহ বর্ণনা করেছেন। আরে বাদশাহ যুলকারনাইন শুধুমাত্র আমাদের একটা বাংলাদেশের মতো দেশের বাদশাহ ছিল না, অনেক বড় একটা রাষ্ট্রের আল্লাহ রাব্বুল আলামিন তারে বাদশাহ বানাইছিলেন। কিতাবে পাওয়া যায় অর্ধ জাহানের বাদশাহী তারে দান করেছিলেন। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? অর্ধ জাহানের বাদশাহী তারে দেওয়া হয়েছিল। বাদশাহ যুলকারনাইনের সম্পত্তির অভাব ছিল না, টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না, তার রাজত্বের কোনো কিছুর অভাব ছিল না। বাদশাহ যুলকারনাইন একদিন তার সন্তানদেরকে কাছে ডাক দিছে। কি করছে? কথা বলবেন না, কেউ কথা বলবেন। একদিন তার সন্তানদেরকে কাছে ডাক দিছে, ডাক দিয়া সন্তানদেরকে ডাকিয়া ডাকিয়া আদেশ দেয়, আমার সন্তানেরা শোনো রে, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যুলকারনাইন যদি মরিয়া যায়, আমার লাশ খানারে তোমরা সুন্দর করে গোসল দেওয়াবা, কাপড়ের কাপড়টারে তোমরা আমার শরীরে পেঁচাইবা। শোনো রে ও আমার সন্তানেরা, শোনো, আমার লাশ খানা তোমরা গোসল দেওয়ানোর পরে কাপড়ের কাপড় দ্বারা যখন পেঁচাইয়া ফেলবা, আমার হাত দুইটা কাপড়ের মধ্যে রাখবা না। কি বলে? আমার হাত দুইটা তোমরা কাপড়ের মধ্যে রাখবা না, আমার হাত দুইটা তোমরা বাহির দিকে ঝুলাইয়া রাখবা। বাদশাহ যুলকারনাইনের সন্তানেরা ডাক দিয়ে কয়, বাবা এতদিন হয়ে গেল, কত মানুষকে দাফন করলাম, কত মানুষকে নিজ হাতে মাটি দিলাম, কাপড়ের কাপড়টা পরাইলাম, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না লাশের হাত দুইটা কাপড়ের কাপড় থেকে বাহিরে থাকে। ও বাবা, আপনি যে বললেন বাইরে রাখার জন্য, কারণ কি? এবার বাদশাহ যুলকারনাইন সন্তানদেরকে ডাক দিয়ে কয়, এই আমার সন্তানেরা শোনো রে, আমার হাত দুইটা বাইরে ঝুলাইতে রাখলাম এই কারণে, আমি যুলকারনাইনের বাদশাহীর কোনো কিছুর অভাব ছিল না, আমি বাদশাহ যুলকারনাইনের সৈন্য লস্করের অভাব ছিল না, আমি যুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেলে আমার লাশটা খাটিয়াই করে তোমরা জানাজার জন্য নিয়ে যাইবা, আমার এই লাশটার হাত দুইটা মানুষ বাইরে দেখবে, তখন তোমরা তাদেরকে ডাক দিয়া বলবা, এই উপস্থিত মানুষেরা শোনো, ওই যে যুলকারনাইনের লাশটা নিয়ে যায়, অর্থ সম্পদ টাকা পয়সা বাহাদুরির অভাব ছিল না, তাকায়া দেখো যুলকারনাইনের হাতের মধ্যে কোনো টাকা পয়সা নাই,
কোথায় তার ক্ষমতা, কোথায় তার সৈন্য লস্কর? ওই যে দেখো বাদশাহ জুলকারনাইন খালি হাতে কবর দেশে যায়। কথা বুঝতেছেন? বাদশাহ জুলকারনাইন সন্তানদেরকে শিখায় গেলেন, ও আমার সন্তানেরা, আমি জুলকারনাইন কোনো কিছুই নিতে পারলাম না, তোমরাও তো আমার সন্তান। দুনিয়ার মানুষদেরকে আমি একথা শিখায় গেলাম, তারা যেন আমার লাশটা দেখে শিক্ষা নিয়ে নেয়। জুলকারনাইনের এত কিছু ছিল, কিছুই নিতে পারে না। আমাদের আরো যদি বেশি কিছু হয়ে যায়, কোন জিনিস আপনার আমার সাথে দেওয়া হবে না। দেওয়া হবে নাকি? কোন মানুষের যদি 10 ভরি 20 ভরি সম্পত্তি থাকে, 10 ভরি 20 ভরি স্বর্ণ অলংকার থাকে, এগুলা কি আমাদের কবরে দেওয়া হবে? কথা কয় না? কথা মনে রাখবো, আপনার কাছে আমার কাছে যত সম্পত্তি আছে, এই একটা সম্পত্তির মালিক আপনি না, আমি না। যখন আপনার আমার জানটা বের হয়ে যায়, এই সম্পদগুলো আমাদের কাছ থেকে বের হয়ে চলে যায়, এই সম্পদগুলোর মালিক আর আমরা থাকি না। চলে যেতে দেরি হয়, এই ধন সম্পদের ওয়ারিশ বের হতে দেরি হয় না, ঠিক কিনা? এজন্য বলিয়া যায়, শোনো গো, জীবনটাকে এমন করে গোছাইয়া নিও, যাদের কথা তোমরা মনে কইরা মাহফিলের আয়োজন করেছো, কবর জগতে যারা শুয়ে আছে তারাও কিন্তু কিছুই নিয়ে যায় নাই, একেবারে খালি হাতে কবর জগতে পাড়ি জমাইছে। কাম মিন মাশহুরিন ফিল আরদ গায়রু মাশহুরিন ফিস সামা। একজন শায়ের বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে এমন কিছু লোক আছে যাদেরকে দুনিয়ার মানুষ সবাই চিনে। কারা চিনে? দুনিয়ার মানুষ সবাই চিনে, কিন্তু আসমানবাসীর কাছে তার কোনো দাম নাই। আসমানবাসী তারে কেউ চিনে না, ওই লোকের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাম পৃথিবীর মানুষ যদি তারে চিনে, এই চিনার কোনো দাম নাই। কথা বুঝতেছেন? কাম মিন মাশহুরিন ফিস সামা গায়রু মাশহুরিন ফিল আরদ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে দুনিয়ার কেউ তারে চিনে না, কোন জায়গায় তার পরিচিত নাই, জিগাইলে কয়ের তো কেউ চিনে না, কেউ তারে জানে না, কিন্তু আসমানবাসীর কাছে তার বড় সুনাম। সুবহানাল্লাহ। ওই যে বেলাল, হাবশী বেলাল, দুনিয়ার মানুষেরা তারে সবাই না চিনলো, আল্লাহর কাছে বড় দামি ছিল বেলাল। দুনিয়ায় মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা, দুনিয়ায় মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा नारे तकबीर ও দুনিয়ার মানুষেরা খারাপ লাগেনি আরে এই সময়টা আপনাদের কাছে কি খারাপ লাগতেছে আরে ও দুনিয়ার মানুষেরা খুব মনোযোগ দিয়ে শুনো গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তাআলার কাছে যদি আমার तमाम পৃথিবীর জমিনে থাকাকালীন যে সময়টা আমরা দুনিয়াতে ব্যয় করলাম আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন মানুষগুলা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একটা কদম সামনেও যেতে পারবে না একটা কদম পিছনেও যেতে পারবে না এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন থাকবে ও দুনিয়ার মানুষ শোনো রে আমি যে তোমাকে দুনিয়ার জমিনে একটা হায়াত দিয়েছিলাম কি দিয়েছিলাম জীবন দিয়েছিলাম তুমি তোমার হায়াতটারে কোন কাজে ব্যয় করছো আমি কেমনে চলতে বলছিলাম আর তুমি কেমনে চলছো মালিকের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহর কোন বান্দা সামনেও যেতে পারবে না পিছনের দিকেও যেতে পারবে না কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন আমরা এখানে যারা বসে আছি এই সময়টা চাইলে বাসায় ঘুমাইতে